আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিলেন। তো আনাস বলছেন, মা সামিতু মিসলাহা কাত্ত, এরকম বক্তব্য আমার জীবনে কোনোদিন শুনিনি। এই কথা একজন সাহাবী বলছেন। রাসূলের বক্তব্যটা শুনে এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, মানে এক একদিন বক্তব্য এক এক রকম হয়। তো তিনি বক্তব্যে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই আমাদের হাসির সময় কোথায়, কান্নাকাটি করার সময় কোথায়? খালি তো হাসি। ছেলে বড় চাকরি পেয়েছে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, নাতনিকে দেখেও খুব সুন্দরী লাগছে, হাতে পুতুল আছে, নানি ও আমার আদরের নানি বুবুমণি, পুতুলটা দেখি নানি। নানা আদর করছে নাতনিকে। কোথায় কান্না? কত আনন্দ ফুর্তি নিয়ে দিন কাটছে তার কোনো হিসাব নাই। নাতি আছে, নাতনি আছে, ছেলের বড় চাকরি আছে, জমি জায়গা খুব দামি বিক্রি করে বড় ব্যবস্থা চালু করেছে, কোনো সমস্যা নেই। কান্নাকাটি হবে কি দিয়ে বলেন? কান্নাকাটি তো বিপদে পড়লে হয়। এমন বক্তব্য দিলেন আল্লাহর নবী, জীবনে কোনোদিন এরকম বক্তব্য শুনিনি। তো কি বললেন? বললেন যে, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তো বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বোঝা যাচ্ছে তাহলে আল্লাহকে আমরা তেমন চিনি না। কোরআন মাজিদ পড়ি না, কোরআন মাজিদ বুঝার চেষ্টা করি না। কোরআন মাজিদে 3টে আলোচনা আছে। তার একটা আলোচনা ক্ষমতা, আর একটা আলোচনা আমার নাম গাফুর, গাফফার, কারিম, রাহিম, রহমান, খালি দয়া, খালি ক্ষমা, খালি দয়া। আর একটা আছে কিছু হালকা বিধান, তার ফাঁকে ফাঁকে আছে জাহান্নাম জান্নাত। এই দিয়ে কোরআন মাজিদ পূর্ণ। পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন ওহুয়াল গফুর, ওহুয়াল গফুরুর রাহিম, গফফার, এই দিয়ে ভরা। তো আপনি কান্নাকাটি করেন না, তো করার প্রয়োজন নেই। এই বক্তব্য যখন শেষ হলো, তখন দেখলাম সাহাবীগণকে যে গাত্তা রুউসাহুম, সব সাহাবীগণ তাদের মাথাকে ঢেকে নিলেন, ওয়ালাহুম খানিন, যে মাথা নিচু করে কান্নাকাটি করতে লাগলেন। কান্নাকাটির পরিবেশ বের করতে হবে, জরুরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, দেখো তো সব মেয়েরা রাস্তায় কথা বলছে, এই মেয়ে কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমার একটু লজ্জা হয় না? তুমি মেয়ে মানুষ, এখানে বক্তব্য শুনতে এসে কোন সাহসে তুমি এখানে গল্প করো? এখানে যে বসে আছো, তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, তোমার একটু শরম হয় না কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ না হয় কাপুরুষ, কিছু বলতে পারে না। আমাদের